2024 সালের লোকসভা নির্বাচনে বামেদের কেন বিপর্যয়, এ নিয়ে পার্টির অন্দরে আলিমুদ্দিনের রিপোর্ট জমা পড়ল এবং সেই রিপোর্টে কি আছে আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে সেই রিপোর্টে আছে যে পার্টির যারা নিচুতলার কর্মী, বহু কর্মী তারা নিষ্ক্রিয় ছিলেন এই 2024 সালের লোকসভা নির্বাচনে। তাদেরকে পার্টির নেতারা অ্যাক্টিভ করতে পারেননি, সংগঠনের কাজে লাগাতে পারেননি, ভোট প্রচারের সমর্থকদের বাড়ি বাড়ি যাওয়া সেটাতে কাজে পরিণত করতে পারেননি। সেই কর্মীরা অনেকাংশেই নিষ্ক্রিয় থেকে গিয়েছেন এবং সেই সঙ্গে আরেকটি ভয়ঙ্কর কথা উল্লেখ আছে রিপোর্টে বলে আমরা জানতে পারছি যে সিপিআইএমের বা বামেদের নিচুতলার কিছু কর্মী সমর্থক বিরোধীদের সঙ্গে আতাত করেছিলেন, রফা করেছিলেন। সেটা কী ধরনের আতাত, কী ধরনের রফা, কিসের বদলে রফা, কিসের বিনিময়ে রফা, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু রিপোর্টে উল্লেখ যে বিরোধীদের সঙ্গে বামেদের কর্মীরা, সমর্থকেরা নিচুতলায় অনেক জায়গায় রফা করেছেন। এবার যে নির্বাচন হলো, এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বাম কংগ্রেস জোট হওয়ার ফলে কংগ্রেসের যারা কর্মী সমর্থক বা নেতা তারা তেমন অ্যাক্টিভ ভূমিকা নেন না। নেতারা হয়তো নেন কিন্তু কর্মী সমর্থকরা নেন না। কিন্তু এবারের যে 2024 সালের লোকসভা নির্বাচন আমরা দেখলাম জোটটা কিন্তু অনেকটাই মসৃণ সুন্দর হয়েছিল, কারণ উপরের নেতৃত্ব একে অন্যের মিটিংয়ে যাওয়া, মিছিলে যাওয়া এটা করেছেন। আবার যদি ধরি আমরা বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীর প্রচারে গিয়েছেন শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, তাকে সব রকমভাবে সহযোগিতা করেছেন। বামেদের কর্মীরা অধীর চৌধুরীর হয়ে পথে নেমেছেন। আবার যদি ধরি মুর্শিদাবাদ আসনে মোহাম্মদ সেলিম, তার হয়ে অধীর চৌধুরী যথেষ্ট চেষ্টা করেছেন। কংগ্রেসের কর্মীরা একসঙ্গে পা মিলিয়েছেন বামেদের সঙ্গে এবং বলাই যায় যে এবার 2024 সালের জোটটি প্রায় সিপিআইএম তথা বাম এবং কংগ্রেসদের মধ্যে একটা ভালো বোঝাপড়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস বা সিপিআইএম তাদের যে কর্মী সমর্থকদের ভোট কিন্তু মিটিংয়ে আসছিল, জনসভায় হচ্ছিল, বামেদেরও হচ্ছে, কংগ্রেসেরও হচ্ছে, কিন্তু সেই কর্মী সমর্থকদের ভোটের বাক্সে প্রতিফলন ঘটছে না। সেটা বিভিন্ন কারণে। সেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কারণ বাম এবং কংগ্রেসের যে সংখ্যালঘু ভোটার সমর্থকরা আছেন তারা স্বাভাবিকভাবেই বিজেপির ভয়ে, বিজেপিকে আটকাতে একটা বড় সংখ্যার মানুষ তারা চলে যাচ্ছেন সংখ্যালঘু ভোটটা কংগ্রেস বা সিপিএম থেকে তৃণমূলের দিকে বিজেপিকে আটকানোর জন্য। আবার অন্যদিকে সংখ্যাগুরু যে ভোটার তারাও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে, যেখানে বিজেপি শক্তিশালী সেখানে কিন্তু বিজেপিকে ভোটটা দিয়ে দিচ্ছেন অনেক ক্ষেত্রেই, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমাদের লোকালেও কিন্তু এরকম কিছু ঘটনা আমরা দেখছি। তবে সেটা কি সত্যিই কোনো আতাত হয়েছিল, কোনো রফা হয়েছিল বা কিছুর বিনিময়ে নিচু স্তরে, সেটা এই মুহূর্তে হয়তো ক্লিয়ার করে বলা যাচ্ছে না যে আতাত বা রফা কিছুর বিনিময়ে কিনা। তবে রিপোর্টে উল্লেখ আলিমুদ্দিনে যেটা পড়েছে যে নিচুতলার কর্মীরা নিষ্ক্রিয় ছিলেন, কোথাও কোথাও কর্মী সমর্থকরা বিরোধীদের সঙ্গে আতাত বা রফা করেছিলেন। আপনি কি মনে করেন বন্ধু, সিপিআইএম বা তথা বামেদের কর্মী সমর্থকরা কি সত্যিই এবারের ভোটে নিষ্ক্রিয় ছিলেন? তারা কি বিরোধী, কখন কোনো জায়গায় তৃণমূল বা কোনো জায়গায় বিজেপির সঙ্গে রফা করেছিলেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি নিয়মিত আমার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।